বন্ধুরা, পুজোর আগে সবাইকে আমি জানাই শুভেচ্ছা। তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমি তোমাদের সকলকে একটা কথাই বলবো। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তোমরা অনেক কিছু শেয়ার করেছো, অনেক ইনফরমেশন শেয়ার করেছো এবং তোমরা আমাকে অনেক সাপোর্ট দিয়েছো। এই সাপোর্টটা আমি চাই তোমরা আগামী দিনও বজায় রাখো। তো আমি আজকে এই ভিডিওটা পোস্ট করব তোমাদেরকে রাজ্য সরকার বা জেআরবিটি, বিশেষ করে জেআরবিটি যে বলে ট্রান্সপারেন্ট ওয়েতে হয়েছে সবকিছু, ট্রান্সপারেন্ট ওয়েতে। এখানে উল্লেখ বলা ভালো, উল্লেখ করে আমি একদম একদম মার্ক করে আমি বলছি, আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর শ্রী মানিক সাহাজি উনি নিজেই বলেছেন যে ইন্টারভিউর যে 15 মার্ক সেটাও তুলে দেওয়া উচিত। উনি সেটারও বিরুদ্ধে, এবং উনি একটা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে উনি এই কথাটা বলেছেন কিন্তু, আই স্যালিউট ইউ স্যার, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর স্টেটমেন্ট। এবং এটা আপনি ইচ্ছে করলে নেক্সট পার্লামেন্টারি সেশনে এটাকে একটা বিল এনে আপনি 15 মার্কসটা ওয়েভ করে দিন, ডিআরবিটির মতো করে দিন। নাম্বার 1। নাম্বার 2, আমি যে এক্সাম্পলটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরা। তাহলেও যতই জুডিশিয়ারি সিস্টেম হোক, কিন্তু এটাও কিন্তু গভর্নমেন্টের নর্মসে চলে। ওরা যদি ওয়েটিং লিস্ট রাখতে পারে, ওরা যদি রিটেন এবং ভাইভা দুটো সেপারেট করে কলাম করে যদি দিতে পারে মার্কস, হোয়াই নট জেআরবিটি? অনেক কিছু কথা বলে, এটা পারবে, করে না, ওটা করে না, সব উল্টো পাল্টা কথা। কি করে ট্রান্সপারেন্ট হলো? এটা কি করে ট্রান্সপারেন্ট হলো? যারা টিকেছে তাদের রিটেন এবং ভাইভা দিতে চায় না, থার্ড পার্টি ইনফরমেশন বলে। কি করে থার্ড পার্টি ইনফরমেশন? হাইকোর্টের এটা কি থার্ড পার্টি ইনফরমেশন হয়নি? ড্রাইভারের পোস্টে যে দিয়েছে, এটা কি থার্ড পার্টি ইনফরমেশন ছিল না? নাকি এটা থার্ড পার্টি ইনফরমেশন না? আমাদেরকে ভুল বোঝাচ্ছে যে ইন্টারভিউ মার্কস বা এটা থার্ড পার্টি ইনফরমেশন। অলরেডি যেটা হয়ে গেছে, অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে, তো এটা সেটেলড ল। এটা সেটেলড ল, নাম্বার হ্যাজ বিন প্রোভাইডেড। তো নাম্বার যেটা দিয়েছে, এটা একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের, এটা সবাই গভর্নমেন্ট সার্ভেন্ট। তো এটা আমাদের অধিকার, শুধু আমাদের না, এটা রাজ্যবাসীর, এটা দেশবাসীর অধিকার যে গভর্নমেন্টের মধ্যে নেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট হয়েছে, তো সেটার মধ্যে কাকে সিলেকশন হয়েছে, কে কত পেয়েছে, সেটা জানবার অধিকার সবার আছে। এটা হাউ কাম ইট বিকামস এ থার্ড পার্টি ইনফরমেশন? এটা কি জানা হচ্ছে যে তুমি ইয়েতে মাধ্যমিকে বা 12-এ তুমি কত পেয়েছো ইংলিশে, তুমি কত পেয়েছো ম্যাথসে, তুমি কত পেয়েছো সায়েন্সে? এটা তো এই নাম্বার না। এটা হচ্ছে তুমি পেপার 1-এ, পেপার 2-তে, ভাইভা ভয়েসে কত পেয়েছো। যদি ভাইভা ভয়েসে যদি থার্ড পার্টি ইনফরমেশন হয়ে থাকে, তাহলে রিটেন এক্সামিনেশনটা তুলে ধরা হোক। এটা কেন দেওয়া হচ্ছে না? এটা সাংঘাতিক বড় ধরনের এখানে ইয়ে করা হচ্ছে, গেম খেলা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী সাহেব পর্যন্ত বলেছেন এটা ওয়েব করা উচিত। এখানে ম্যানিপুলেট হয়। এই নাম্বারটা ইনফ্লুয়েন্স ওয়ার্ডটা উনি ইউজ করেছেন, ইনফ্লুয়েন্স। এখনো সময় আছে, সাবধান হয়ে যাও জেআরবিটি চেয়ারম্যান, এখনো সময় আছে। উল্টো পাল্টা মিসলিডিং ইনফরমেশন দেবে না, একদম উল্টো পাল্টা মিসলিডিং ইনফরমেশন দেবে না কিন্তু, যে জেআরবিটি এখানে ওয়েটিং লিস্ট তৈরি করতে অনেক কঠিন। আরে কিসের কঠিন? কিসের কঠিন? আমি জানতে চাই না, রাজ্যবাসী জানতে চাই কিসের কঠিন। তাহলে আপনাকে এই বোর্ডের চেয়ারম্যান কেন করা হলো? কি পারপাসে করা হলো চেয়ারম্যান? আপনার যদি এটা কঠিনই মনে হয়, কি করে কঠিন হয়? আপনি কেন চেয়ারে বসে আছেন? চেয়ারটা ছেড়ে দিন, যার কাছে ইজি লাগে। এই সমস্ত কথা বলবেন না। তারপর আপনি এই পিডব্লিউডি রুলসটা পড়ে আসুন, ইন্টারচেঞ্জ অফ পোস্ট রিক্রুটমেন্টের। জানেন এটা? আপনি জানেন না? তাহলে এটা কিভাবে আপনি নন অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ক্যান্ডিডেট আপনি এটা প্রিন্ট করে দিলেন যে এটা ক্যান্ডিডেটই পাওয়া যায়নি? তাহলে যারা ইন্টারভিউ দিয়েছে তারা কি সুইটেবল ছিল না? কি উল্টো পাল্টা আপনি বলে দিচ্ছেন যে আর এই কক চ্যানেলের মধ্যে, এটা ওই ককবরক ভাষায় চ্যানেলটা, সেটা আপনার স্টেটমেন্ট আছে, রেকর্ড স্টেটমেন্ট, অন রেকর্ড স্টেটমেন্ট। আপনি বলছেন কি যে বেঞ্চমার্ক সি এবং বেঞ্চমার্ক ডি, আপনি দুটোর ডিফারেন্সিয়েট করেছেন যে বেঞ্চমার্ক ডির ক্যান্ডিডেট একটু কম পেলেও বেঞ্চমার্ক সি একটু ভালো সুস্থ, সে একটু বেশি নাম্বার
পেয়ে থাকে, একটু পেতে পারে, আপনি হাউ কাম, আমি অবাক হয়ে যাচ্ছি এখনো পর্যন্ত আপনার এগেনস্টে যে কেস হয়নি, আপনার এগেনস্টে এই স্টেটমেন্টটা নিয়ে কেস হওয়া উচিত, এটা কেস করা উচিত। এটা পিডব্লিউডি অ্যাসোসিয়েশন কোথায় আছে, ঘুমিয়ে আছে নাকি পিডব্লিউডি অ্যাসোসিয়েশন? আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করছেন? পিডব্লিউডি এটা স্পেশাল ক্যাটাগরি, এটা হরাইজন্টাল রিজার্ভেশন, আপনি কি করে বলেন যে এটা এটা কম এটা বেশি? আপনি কি ইয়ে পাল্লা দিয়ে ওজন মাপছেন বাজারে গিয়ে? আপনি কার কম কার বেশি কিভাবে আপনি এভাবে মাপছেন? আপনি কি ডক্টর? এটা পার্সেন্টেজ থাকে, পার্সেন্টেজ দিয়ে মাপা হয়। 40% উপর ওরা ডিসেবল, কেউ কেউ জন্ম থেকে, কেউ কেউ অ্যাক্সিডেন্ট হয়। আপনি কি করে মাপছেন এগুলো? আপনাকে চিমটি কাটলে আমি ফিল করব না আমাকে চিমটি কাটলে আপনি ফিল করবেন? কে বেশি ফিল করবে এটা কি আপনি মাপতে পারবেন? আপনি কিভাবে বলেন এভাবে যে পিডব্লিউডি ক্যান্ডিডেটের এই লোকোমোটিভ যারা আছে তাদের ওরা একটু সুস্থ গ্রুপ ডি থেকে? হাউ কাম ইউ সে দিস? আপনি কিভাবে এটাকে ডিফারেন্ট করছেন? হ্যাঁ, যে কোনটা কম কোনটা বেশি এটা আপনি করতে পারেন না, আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন না। তাহলে বেঞ্চমার্কে আপনি কি এর পরে বি এইচএসএস, বি এর পর সি, সি এর পর ডি, এইভাবে আপনি এবিসিডি শেখাচ্ছেন নাকি? যে ডিটা অনেক বেশি আর এটা অনেক কম, তাহলে যারা অন্ধ পুরো 100% ওরা কি সি থেকে সুস্থ? হোয়াট ইজ দিস? আপনার এগেন্সটে কেস হওয়া উচিত, পিডব্লিউডি অ্যাসোসিয়েশন কেস করা উচিত এই স্টেটমেন্টটা নিয়ে। আবুল তাবুল বলেছেন মানুষকে। আপনার ডিউটি এবং রেসপন্সিবিলিটি থেকে ইউ আর আনবিকামিং অফ ইউর ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস, ইউ শুড বি টার্মিনেটেড। কি করে কি না, কি বলে কি না, আবুল তাবুল কথা। এটা কঠিন, এটা করতে কঠিন, ওটা করতে কঠিন। তাহলে হাইকোর্ট কিভাবে করলো? ভলিউম কম বেশি এটা না, ইন্টেনশন ইজ দ্য মেইন থিং। সমস্ত ডেটা আসছে, ডেটা আপনারা পুট করছেন না কোন প্লেতে? আমি তো বলবো আপনারা বিরাট বড় ধরনের মিস্টেক করেছেন। যে পয়েন্টটা আমি যদি বলি, এই পয়েন্টটা দিয়ে যদি কেস হয়, গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই কোয়াস্ট হয়ে যাবে। আপনারা এত বড় বড় মিস্টেক করেছেন, আবার কি করে আপনারা এই এরকম প্রেসের সামনে এসে পাবলিক ডোমেনে আপনারা ভুল ইনফরমেশন দিচ্ছেন, পাবলিককে আপনারা মিস গাইড করছেন। বন্ধুরা, তোমাদের সামনে তোমাদের স্ক্রিনে তোমরা দেখে নাও হাইকোর্টের দুটো পোস্ট ড্রাইভারের কিভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে পাবলিশ করেছে রেজাল্ট, তোমরা দেখো। বন্ধুরা, তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা, এটার একটা নোটিফিকেশন। তোমরা জানো যে দুটো পোস্ট হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার ড্রাইভার পোস্টের জন্য দুটো পোস্ট স্যাংশন করা হয়েছিল। সেই দুটো পোস্টের জন্য প্রায় 900 জনের মতো আবেদনকারী ছিল। তার 900 জনের মধ্যে শর্টলিস্টেড হয়েছিল প্রায় 600 জনের মতো শর্টলিস্টেড হয়েছিল। ডকুমেন্ট সব ঠিক আছে, আর অনেকগুলো বাতিল হয়েছিল, ডকুমেন্ট যেগুলো ঠিক নেই রিজেক্টেড হয়েছিল। তারপর রিটেন টেস্ট হয়েছিল। রিটেন টেস্ট হবার পর যেটা হয়েছে, রিটেন টেস্টটা হয়েছিল 100 নম্বরে। 100 নম্বরে রিটেন টেস্টের পর তারপর 1:6 পদ্ধতিতে, মানে একটা পোস্টের এগেনস্টে 6 জন করে ডাকা হয়েছিল। এটা 1:6 না 1:7 জানি করেছিল, আমার ঠিক খেয়াল নেই। তো 1:6 হোক আর 1:7 হোক, 1:6 রেশিওতে ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল ড্রাইভিং টেস্টে। যথারীতি ড্রাইভিং টেস্ট হলো। ড্রাইভিং টেস্টের পর দুটো পোস্টের জন্য
দুজনকে রিকমেন্ডেশন করলো, এই প্রথম দুজন তোমরা দেখতে পাচ্ছ, তাপস দেবনাথ এবং সুব্রত দেবনাথ। দেখো তোমরা দেখো হাইকোর্টে কিভাবে ওরা ট্রান্সপারেন্সি মেনটেন করে। দেখো তোমরা রিটেন টেস্ট আউট অফ 100 মার্কস, রিটেনে কত পেয়েছে, ড্রাইভিং টেস্টে কত পেয়েছে আউট অফ 50 মার্কস, 150 মার্কে টোটাল কত পেয়েছে এখানে দেওয়া, দেখেছো? এইভাবে দেওয়া, ক্যাটাগরি ইউআর এভাবে দেওয়া। এবং এই দেখো ওয়েটিং লিস্ট, ক্যান্ডিডেটস ইন দ্য ওয়েট লিস্ট কয়জনকে রেখেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1:7 রেশিওতে 14 জনকে ওয়েটিং লিস্টে রেখেছে। দেখেছো? জেআরবিটি কি পারে না ইচ্ছে করলে এভাবে করতে? সিম্পল, একদম সিম্পল, এত কঠিন কিছু না। 7/9 রেজাল্ট বেরিয়েছিল, 7/9/2024 রিটেন টেস্টের রেজাল্ট বেরিয়েছিল। তো রিটেন টেস্টটা হয়েছিল 1 মাস আগে, জুলাই না আগস্ট মাস জানি হয়েছিল। চিন্তা করো কত ফাস্ট হয়েছে রিক্রুটমেন্টটা, ধুমধাম হয়ে গেছে। কত সুন্দর পদ্ধতিতে ট্রান্সপারেন্সি মেনটেন করে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা কত সুন্দরভাবে হয়েছে। এই দেখো পয়েন্ট সিস্টেম, পয়েন্টে দিক দিয়েছে, 44.6 পেয়েছে ড্রাইভিং এ, তারপর টোটাল পেয়েছে 137.6। এরকম ভাবে দেখো নিচের দিকে কত সুন্দর। এই হচ্ছে ট্রান্সপারেন্সি। এই আর জেআরবিটি কর্তৃপক্ষ কি বলে, আমি গতকালকে একটা ভিডিও দেখেছিলাম যেখানে জেআরবিটি চেয়ারম্যান অসীম সাহা বলছে যে এটা মেনটেন করা নাকি খুব কঠিন ব্যাপার, এটা নাকি খুব কঠিন। তাহলে আমি বলবো কঠিন ব্যাপার যেহেতু, ঠিক আছে আপনি রিজাইন করুন এবং আমাদেরকে ভলান্টিয়ার হিসাবে রেখে আপনি দেখুন যে আমাদেরকে ভলান্টিয়ার রেখে আপনি দেখুন আমরা কতদিনে সমস্ত ক্যান্ডিডেটের মেরিট লিস্ট প্রিপেয়ার করি এবং ওয়েটিং লিস্টও প্রিপেয়ার করি। 1:6 না, 1:7 না, 1:10 হিসাবে আমি করে দেখাবো। আপনারা 4 বছর ধরে একটা ওয়েটিং লিস্ট প্রিপেয়ার করতে পারেননি। এবার এখানে বলা আছে, দেখুন লাস্টে দিয়ে, আরে এটা তো বড় কথা, দ্য ভ্যালিডিটি অফ দ্য প্যানেল লিস্ট উইল বি 1 year ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দি রেজাল্ট। মানে এই প্যানেলটা 1 বছর ভ্যালিড থাকবে। তাহলে জেআরবিটির কেন এরকম প্যানেল তৈরি করা হয়নি যেটা 1 বছর ইয়ে থাকবে, 1 বছর ভ্যালিড থাকবে প্যানেলটা? কারণ ইন দ্য মিন টাইম কেউ যদি চাকরি ছেড়ে দেয় বা এই কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, তাহলে এই প্যানেল থেকে টান দেবে মেরিট ওয়াইজ। এরকম তো হতেই পারে। তো এরকম একটা প্যানেল তৈরি করা উচিত, 1 বছরের জন্য প্রিপেয়ার করা উচিত। এটা কিন্তু জেআরবিটি করেনি। আমি জানি না জেআরবিটি কোন রাস্তা দিয়ে হাঁটে, গভর্নমেন্টের হয়েও মানে স্বৈরাচারী শাসকের মতো কাজ করছে চেয়ারম্যান, কোনো কিছু ইনফরমেশন দিচ্ছে না। এই যে এখানে স্পষ্ট দিয়েছে রিটেন টেস্ট, ড্রাইভিং টেস্ট, টোটাল নাম্বার 93 প্লাস 44.6 137.6। এক্সাম্পল দিচ্ছে আর কি, একজনেরটা ক্যালকুলেশন করে, নিচে থেকে ক্যালকুলেশন করতে পারো। 70 প্লাস 16.6 86.6। তো এই নাম্বারে সে যে বেশি পেয়েছে সে চাকরি পেয়ে গেছে। এরপর তোমরা একটা জিনিস তোমরা লক্ষ্য করো দর্শক বন্ধুরা, রিটেন টেস্টে দেখো আউট অফ 100 সে 93 পেয়েছে, ঠিক আছে? 93, ওকে টপকে কিন্তু কেউ যেতে পারেনি। এবং যে 77 পেয়েছে সেও কিন্তু টপকে যেতে পারেনি, বা 77 কে টপকে কিন্তু 72 যেতে পারেনি। হাউ এভার 76 যে পেয়েছে তাকে টপকে 72 গিয়েছে, মানে টপকে গেছে, ঠিক আছে? কিন্তু যে বেশি নাম্বার পেয়েছে রিটেনে সে কিন্তু ডিপ্রাইভ হয়নি। কিন্তু যে 78 পেয়েছে সে ড্রাইভিং এ 15.3, তার মানে কি এটা স্কিল, ড্রাইভিং হচ্ছে স্কিল টেস্ট, তো স্কিলে সে ফেলিওর হয়েছে তাই 15.3 পেয়েছে, ঠিক আছে? তার জন্য ও ছিটকে গেছে। আর না হলে কিন্তু যে 78 পেয়েছে সে কিন্তু মানে সুমন দেবনাথ, সে যদি ড্রাইভিংটা ভালো করতো তাহলেই কিন্তু ও টিকে যেত।
সে ইন্টারভিউতে অনেক কম পেয়েছে, তাই ও ছিটকে গেল। তো 1 নম্বরে ডিফারেন্স ছিল ওর মধ্যে ওই সুমন দেবনাথের সঙ্গে ইয়ের সুব্রত দেবনাথের। তো যাই হোক, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্ট ওয়েতে হয়েছে। তো আমাদের এখানে আমাদের যে জেআরবিটিটা হয়েছে সেটার যে রিটেন টেস্ট, রিটেন এবং ভাইবা বয়েসে না দেখ, এটলিস্ট রিটেনের মার্কসটা তো দিতে পারে, এটা কেন দিচ্ছে না? তারপর গ্রুপ সি তে টেকনিক্যাল পোস্টের জন্য এরকম ভাবে, যেমন ড্রাইভিং টেস্ট, এরকম ভাবে স্কিল টেস্ট টেকনিক্যাল পোস্টে নেওয়া হয়েছে, নেওয়া হয়নি। গ্রুপ সি তো পুরোই ব্লান্ডার, গ্রুপ ডিও ব্লান্ডার, কোনো কিছু নেওয়া হয়নি। দেখা গেছে রিটেনে অনেকে 50 পেয়েছে, অনেকে 55 পেয়েছে, কিন্তু তাদের স্থান হয়নি। বা কেউ পয়েন্ট সামথিং এর জন্য ছুটে গেছে, কিন্তু পয়েন্ট সামথিং এর জন্য যে ছুটে গেছে এটার কি গ্যারান্টি পয়েন্ট সামথিং এর জন্য ও ছুটে যায়নি? কারণ ওর রেজাল্ট এবং যারা পেয়েছে তাদের টোটালটা দিয়েছে, তাদেরটা সেগ্রিগেশন দেয়নি। কেন সেগ্রিগেশন দেয়নি? কেন কেন সেগ্রিগেশনটা কেন দেয়নি? সেগ্রিগেশনটা অবশ্যই অবশ্যই দেওয়ার দরকার ছিল। এবং ওএমআর শিট, এই ক্ষেত্রে ওএমআর শিট চেক করতে দিতে হয়। হাউএভার হাইকোর্টে যেটা হয়েছে সেটা কিন্তু ওএমআর শিটে হয়নি, এটা যেখানে প্রশ্ন সেখানেই উত্তর। তো ওরা নাও দেখাতে পারে, কারণ ওরা ওএমআর শিট দেয়নি, কিন্তু ওরা নাম্বার গুলো কিন্তু সেগ্রিগেট করে দিয়েছে এবং একটা ক্যান্ডিডেটের কোনো কমপ্লেন নেই। এটাকে বলে 100% ট্রান্সপারেন্ট ওয়ে মেথড। তো আমাদের এখানে এই জেআরবিটিটা যেটা হয়েছে, ওএমআর শিট দিয়েছে কিন্তু এত লং মানে গ্যাপটা রেখেছে না, এই যে উইন্ডোটা, সেই উইন্ডোতে অনেক কিছু এখানে ম্যানিপুলেট হয়েছে। এটা তো আমাদের চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টারের কথাতেই প্রকাশ পেয়ে গেছে, অলরেডি প্রকাশ পেয়ে গেছে। এখানে আমার কথা না, আমি যেগুলো বলছি এগুলো কিন্তু আমার কথা না, এগুলো বেসড অন সাম ফ্যাকচুয়াল ফিগার্স এন্ড ডেটা। আমি এই ডেটা থেকে আমরা ইনফরমেশন পাই, তথ্য পাই। কোথা থেকে? এই ডেটা থেকে পাই। ঠিক আছে? তো এই যে উইন্ডোটা, জেআরবিটির উইন্ডোটা, সেটা কিন্তু ক্লোজ করেনি, লুপ হোল রয়ে গেছে। তো এটাকে ক্লোজ করবার জন্য বিভিন্ন জায়গা থেকে আবেদন এসেছে, কিন্তু ওরা নসেদ করে দিচ্ছে স্বৈরাচারী ভাবে। ওরা নিজেদেরকে অটোনোমাস বডি মনে করেছে নাকি, সেটাই আমি বুঝতে পারছি না। এটার এগেনস্টে এই ইনকোয়ারি হওয়া উচিত, হাই লেভেল ইনকোয়ারি, এবং হাইকোর্ট থেকে এটা করা উচিত। আমি তো যা মনে হয় এটা মানে সুমোটো কগনিজেন্স নিয়ে সমস্ত ইয়ের এগেনস্টে, অফিসারদের এগেনস্টে হাইকোর্ট এনকোয়ারির নির্দেশ দিলে সবচেয়ে থেকে ভালো হতো। তো তার জন্য সুমোটো কগনিজেন্স তো হাইকোর্ট নেবে না, তার জন্য এই ইয়ে করতে হবে, এই ওদের এগেনস্টে কমপ্লেন আনতে হবে, কমপ্লেন এনে তাদের এগেনস্টে কমপ্লেন করে তারপর কমপ্লেন এনে মানে হাইকোর্টে কমপ্লেন করতে হবে, মানে পিটিশন করতে হবে। কোন অ্যাঙ্গেলে? আরবিট্রেশন অ্যাঙ্গেলে কেস করতে হবে। আরবিট্রেশন অ্যাঙ্গেলে কেস করলে দেখা যাবে যে তখন কমিটি গঠন করবে, হাইকোর্ট থেকে বলে দেবে এসআইটি করতে। এসআইটি না, এটা হাইকোর্টের তদানীন্তন কমিটি হতে হবে। এটা হাইকোর্টে আর্জি দিতে লাগে। তো এরকম করলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি দেখো দেখো হয় কিনা। হ্যাঁ, পলিসি কি নেই? পলিসি আছে। হাইকোর্ট কি ইন্ডিয়ার বাইরে, মানে স্টেটের বাইরে? না। তাহলে ওরা করতে পারে, ডিস্ট্রিক্ট কোর্ট করতে পারে, টিআরবিটি করতে পারে, ইভেন টিপিএসসি করতে পারে। এবং যেটা অসীম সাহা, চেয়ারম্যান অফ জেআরবিটি, বলেছেন যে টিপিএসসি অনেক সময় ওয়েটিং লিস্ট বার করে, অনেক সময় না, সবসময় বার করে। তো আপনারা কেন বার করেননি? আপনি সেই উত্তরে বলেছেন যে এটা খুব কঠিন কাজ, আপনার কাছে কঠিন লাগলে আপনি চেয়ারটা ছেড়ে দিন, যিনি পারেন ওনাকে বসতে দিন। এবং আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, যদি আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন, আমাকে এই কাজে আসতে দিন এবং আমাকে অ্যাক্সেস দিন অন রেকর্ড। ঠিক আছে? আমি ভলান্টিয়ার করব, আমি কোনো রেমুনারেশন নেব না, আমি ভলান্টিয়ার করে উইদিন 7 days আমি কাজটা শেষ করে দেব। কিন্তু আমাকে ফুল অ্যাক্সেস দিতে হবে সমস্ত ফাইল এবং সমস্ত ডেটার, এবং যেটা রেকর্ড আছে সমস্ত ফুল অ্যাক্সেস দিতে হবে। এবং আমি আমার থেকে আমি 2-3 জন মিলিয়ে আমি একটা টিম বানাবো,
আমার টিম নিয়ে আমি কাজ শেষ করে দেবো উইদিন 7 days। যদিও এটা একদিনের কাজ, তবু 7 days একটু মজা নেব, যেটা আপনাদের 4 বছর লেগেছে, ঠিক আছে? আমি উইদিন 7 days, দ্যাটস ইট। এতটুকুই বলার ছিল বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি এখানে ভিডিওটা রাখবো, কিন্তু যেতে যেতে আমি একটা কথাই বলবো, আগামীকাল যারা পিডব্লিউডি ক্যান্ডিডেটরা আছো, পিএইচ ক্যান্ডিডেটরা তোমরা, এবং যারা ডিপ্রাইভড, যারা বঞ্চিতরা আছো গ্রুপ ডিতে, তোমরা সকলেই আসো। আসলে আমরা আন্দোলন করব না, এখানে আমরা মিটিং করব, একটা জায়গায় বসে মিটিং করে আমাদের মধ্যে একটা কমিউনিকেশনের দরকার আছে। আমাদের মধ্যে কমিউনিকেট করে তারপর আমরা আগামী দিনে কি করব এটার একটা রূপরেখা আমরা তৈরি করব। তোমরা সকলেই আসো, আমি আসছি, তোমরা আসো। আসলে কথা হবে, সামনাসামনি কথা হবে। যারা দূর থেকে আসছো তাদেরকে বলে দিচ্ছি, তোমরা সঙ্গে করে জলের বোতল নিয়ে আসবে, জল নিয়ে আসবে, এবং সঙ্গে করে একটু হালকা টিফিন নিয়ে আসবে, বিস্কিট এরকম বিস্কিট কেক নিয়ে আসবে। আর যারা পিএইচ ক্যান্ডিডেটরা আছো তোমাদের সঙ্গে কেউ একজন নিয়ে আসবে। বেশি দেরি করব না, আমি 2 ঘন্টার মধ্যে আমি র্যাপ আপ করে দেব আমাদের মিটিংটা। কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তোমাদের সামনে তোমাদের সম্মুখে রাখবো, এবং কিছু গুরুত্বপূর্ণ নথি তুলে ধরব। আগামী দিনের রূপরেখা তৈরি করব, কমিটির একটা সেখানে আমরা তৈরি করবার একটা আমরা রাখবো, ফাউন্ডেশন লে করব, তারপর র্যাপ আপ করে দেব, দ্যাটস ইট। তারপর আমরা সবাই একসঙ্গে একভাবে এক রাস্তায় হাঁটবো, বিভিন্ন দিক দিয়ে হাঁটবো না। বিভিন্ন দিক দিয়ে স্ক্যাটার্ড ওয়েতে হাঁটলে কোনো কিছু সম্ভব না। উল্টো পাল্টা ভুল তথ্য দিয়ে, ভুল রিপ্রেজেন্টেশন দিয়ে তোমাদেরকে ভুলভাল পথে চলবার জন্য ওরা সচেষ্ট হয়ে আছে, করবে। তো আজকে তো ক্লিয়ার হয়ে গেল সবকিছু, তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট রাখছি, তোমরা সকলেই কালকে আসো, 11টা 11:30-র মধ্যে চলে আসো, 11:30-র বেশি দেরি করবে না। তো আমি এখানে রাখছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে টিং টং করে। জয় হিন্দ।